এভরিওয়ান, আমার নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। আজকে বানাবো দই ভেন্ডি। দই ভেন্ডি বানানোর জন্য আমি এখানে ভেন্ডিগুলো লম্বা লম্বা করে মাঝখান দিয়ে কেটে নিয়েছি, আর নিয়েছি পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি আর রসুন কুচি, আর রয়েছে দই। এখানে আমি একটা কাপে দইটা নিয়ে নিয়েছি। এবার চলুন রান্নাটা শুরু করি। প্রথমে আমি কড়াইতে সাদা তেল দিয়ে সাদা তেলটা গরম করে নিচ্ছি। আপনারা চাইলে রান্নাটা সরষের তেলেও করতে পারেন। তো সাদা তেলটা গরম হয়ে যাওয়ার পরে প্রথমে আমি ভেন্ডিগুলো দিয়ে দিলাম। এবার এর মধ্যে দেবো একটু নুন আর হলুদ গুঁড়ো দিয়ে ভেন্ডিগুলো ভালো করে ভেজে নেব। ভালো করে নেড়ে চেড়ে আমি একটু ঢাকা দিয়ে দিলাম, ভেন্ডিগুলো যাতে ভালো করে সিদ্ধ হয়ে যায়। 5 মিনিট পরে আমি ঢাকনাটা খুলে নিলাম। আমার এখানে ভেন্ডিগুলো সিদ্ধ হয়ে গেছে। এবার এই ভেন্ডিগুলো আমি একটা থালায় তুলে নিচ্ছি। ভেন্ডিগুলো আমি তুলে নিয়েছি। এবার ওই তেলেই অল্প তেলেই আমি একটু সর্ষে ফোড়ন দিচ্ছি। এবার আমি রান্নাটা অল্প তেলে করছি, আপনারা চাইলে একটু তেল দিয়েও করতে পারেন, কিন্তু গরমের মধ্যে অল্প তেলে রান্না করাই ভালো। সর্ষেটা একটু পোড়ার পরে আমি এর মধ্যে দিয়ে দিলাম রসুন কুচি আর কাঁচা লঙ্কা কুচি আর রসুন কুচিটা একটু ভেজে এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচিগুলো। পেঁয়াজ কুচিটা একটু লাল লাল হওয়া অবধি ভাজবো। এবার দেখুন এখানে লাল লাল হওয়া অবধি পেঁয়াজ কুচিটা আমি একটু ভেজে নিচ্ছি। এবার ওই যে কাপে আমি দই নিয়েছিলাম, ওই কাপের মধ্যে একটু আমি জিরে গুঁড়ো আর একটু হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। এবার একটু শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দইটা ভালোভাবে ফেটিয়ে নেব। আমি এই গুঁড়োগুলো দেওয়ার আগেও দইটা একটু ভালোভাবে ফেটিয়ে রেখেছিলাম। আবার এই গুঁড়োগুলো দিয়ে একটু ভালোভাবে ফেটিয়ে নেব। আমার এখানে পেঁয়াজটা হালকা লাল করে ভাজা হয়ে গেছে। এবার যে দইটা আমি ফেটিয়ে রেখেছিলাম ওই দইটা আমি দিয়ে দিলাম। এবার দইটা দিয়ে ভালো করে আমি নাড়তে থাকবো, অনবরত নাড়তে থাকবেন, নাহলে দইটা কেটে যেতে পারে। ভালো করে নাড়ার পরে দেখুন দইটা ফুটে উঠেছে। এবার আমি ওর মধ্যে ভেজে রাখা ভেন্ডিগুলো দিয়ে দিলাম। এবার ভেজে রাখা ভেন্ডিগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মশলার সাথে ভালো করে মাখিয়ে নিয়ে এর ভেতরে একটু মিষ্টি আর একটু নুন দিলাম। নুনটা খেয়াল রাখবেন, আগে ভেন্ডি ভাজার সময়তেও নুন দেওয়া হয়েছিল, তো সেই বুঝে আপনারা নুনটা দেবেন। নুন চিনিটা দিয়ে খানিকক্ষণ নাড়াচাড়া করে, আমার কাছে টমেটো ছিল না, আমি ওই জন্য টমেটো কেচাপ দিয়েছি। আপনাদের কাছে টমেটো থাকলে টমেটো কুচি করেও এর ভেতরে দিতে পারেন। তো দেখুন 2 চামচ মতন টমেটো কেচাপ দিয়ে দিলাম। এবার টমেটো কেচাপটা দিলে একটা টক মিষ্টি একটা ভাব থাকবে, ওই জন্য আমি টমেটো কেচাপটা দিলাম। তো টমেটো কেচাপটা দিয়ে ভালো করে ভেন্ডির সাথে মাখিয়ে নেব, ভালো করে নেড়ে চেড়ে ভেন্ডির সাথে এবার একটু ঢেকে রাখবো। দেখুন 10 মিনিট ঢেকে রাখার পর ভেন্ডিটা ফুটে উঠেছে, ভেন্ডির থেকেও জল ছাড়তে আরম্ভ করেছিল। তো প্রায় আমার দই ভেন্ডি রেসিপিটা তৈরি। তো দই ভেন্ডি রেসিপিটা কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবার আমি ওপর থেকে একটু ধনেপাতা কুচি দিয়ে দিলাম, আপনারা চাইলে ধনেপাতা কুচিটা না দিলেও পারেন। দই ভেন্ডিটা আপনারা রুটি, লুচি, পরোটা যে ভাত দিয়েও খেতে পারেন। তো আপনারাও বাড়িতে ট্রাই করবেন, ট্রাই করে আমাকে কমেন্ট করে জানাবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।